সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি এই মহামারীর ভিতরেও তোমরা পরিবার পরিজন সকলকে নিয়ে সুস্থ আছো। আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। আমি আছি আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রীদের সাথে। আজকে আমরা আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থ টেস্টার। গতদিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মেগারের সাহায্যে কীভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় সেটা আমরা গতদিন চিত্রসহ বোঝার চেষ্টা করেছিলাম। অবশ্য যদি আমরা এই মুহূর্তে ক্লাসে থাকতে পারতাম তাহলে অবশ্যই মেগার এবং আর্থ টেস্টারের মাধ্যমে যে রেজিস্ট্যান্সটা কীভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা ফিল্ডে করতে পারতাম। তো যেহেতু সেই সুযোগ আমাদের হলো না, যদি সেরকম সুযোগ হয় তাহলে আমরা নিশ্চয়ই এই মেগার এবং আর্থ টেস্টারের মাধ্যমে কীভাবে উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় সেটা দেখব। তো আজকে যেহেতু আমরা আর্থ টেস্টারের মাধ্যমে কীভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আমি একটা চিত্র অলরেডি আঁকছি বলে চিত্রটা দেখো। চিত্রটা হচ্ছে একটা আর্থ টেস্টার। এখন এই আর্থ টেস্টারে কীভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করে সেটা আমরা আজকে দেখব। এখন দেখো এই আর্থ টেস্টারের প্রথমটা দেখো, যে টেস্টারটা এটা হচ্ছে আর্থ টেস্টার। এটা কি আর্থ টেস্টার, মূলত এটা হচ্ছে আর্থ টেস্টার। এখন দেখো এখানে দুইটা কয়েল আছে, একটা হচ্ছে কয়েল আর এই প্রান্ত হচ্ছে C1, এটা C2। এটা হচ্ছে কারেন্ট কয়েল, এটা দেখো সিরিজে সংযুক্ত আছে। এবং এই নিচে দেখো একটা কয়েল আছে যার এক প্রান্ত P1 এবং অপর প্রান্ত হচ্ছে P2। এটা কি কয়েল? এটা হচ্ছে প্রেসার কয়েল। তো আর্থ টেস্টারের দুইটা কয়েল আছে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, অপরটা হচ্ছে প্রেসার কয়েল। এবং কয়েলের প্রান্ত আমরা দেখলাম। এখন এই দেখো তিনটা ইলেকট্রোড ব্যবহার হচ্ছে আর্থ টেস্টারের ক্ষেত্রে। একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রোড, একটা হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোড, আর একটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। কারেন্ট ইলেকট্রোডটা কি হচ্ছে কারেন্ট কয়েলের সাথে সরাসরি সিরিজে সংযুক্ত হয়েছে। কারেন্ট কয়েল থেকে যে ইলেকট্রোডটা সংযুক্ত হবে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রোড। পটেনশিয়াল কয়েলের সাথে যে ইলেকট্রোডটা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোড। এবং অপর যে ইলেকট্রোডটা আসে সেটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। এবং এই ইলেকট্রোড দ্বয়ের দূরত্ব হচ্ছে 20 মিটার। এই ইলেকট্রোড থেকে ইলেকট্রোডের দূরত্ব 20 মিটার। তাহলে ইলেকট্রোড দ্বয়ের দূরত্ব কতটুকু? 20 মিটার। এখন দেখো আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ বৈদ্যুতিক ব্যবহার একটি সাধারণ পরিমাপ। যদি তুমি আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করতে না পারো তাহলে তুমি লেআউট একে সফল হতে পারবে না। কারণ একটা বাসা বাড়িতে কিংবা কোনো কারখানায় আর্থের অবশ্যই প্রয়োজন আছে। যদি আর্থ না হয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। যদি আর্থ থাকে তাহলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি। তো এই আর্থ যে টেস্টার, এই টেস্টারটা দিয়ে আমরা আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি না। আর্থ রেজিস্ট্যান্স আসলে আর্থ এবং আর্থ ইলেকট্রোডের মধ্যকার রেজিস্ট্যান্স। আর্থ এবং আর্থ ইলেকট্রোডের মধ্যকার রেজিস্ট্যান্স। আর্থ কি? এই যে এটা হচ্ছে মনে করো আর্থ, এটা হচ্ছে আর্থ বা গ্রাউন্ড। এখন এই আর্থ এবং আর্থ ইলেকট্রোড কি? এই যে আমরা তিনটা ইলেকট্রোড নিয়েছি, কারেন্ট ইলেকট্রোড, পটেনশিয়াল ইলেকট্রোড আর আর্থ ইলেকট্রোড। এই যে আমরা তিনটা ইলেকট্রোড নিয়েছি, এই তিনটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। এই আর্থ ইলেকট্রোড এবং আর্থের মধ্যে যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স। এখন আর্থ কি? আর্থ হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবীর প্রস্থচ্ছেদ কত আমরা কি বলতে পারবো? পৃথিবীর প্রস্থচ্ছেদ হচ্ছে মানে বিপুল। পৃথিবী অনেক বড়, এর মাপটা আমাদের এক্সাক্ট মাপটা আমরা কারো জানা নেই। তো এই আর্থের বিপুল প্রস্থচ্ছেদের কারণে এই রেজিস্ট্যান্স এবং পটেনশিয়ালকে শূন্য ধরা হয়। এই আর্থ যেহেতু বিপুল প্রস্থচ্ছেদ বা বিপুল বড়, এই জন্য এর যে রেজিস্ট্যান্সটা সেটা শূন্য ধরা হয়। তুমি যত ইলেকট্রিসিটি নাও, যত কারেন্ট বেশি কারেন্ট প্রবাহিত হয়, সেটা যদি মাটিতে যায় তাহলে ওই কারেন্টটা কার্যক্ষম থাকে না। মাটিতে গেলে এটা ভ্যানিশ হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আর্থ অনেক বড় এবং আর্থের রেজিস্ট্যান্সটা অনেক বেশি। ঠিক আছে, এই জন্যে এই আর্থের বিপুল প্রস্থচ্ছেদের কারণে এই রেজিস্ট্যান্স এবং পটেনশিয়ালকে শূন্য ধরা হয়। তো দেখো
আধ হতে ইলেকট্রোডের রেজিস্ট্যান্স কিভাবে প্রকৃত হয়? একটা আধ থেকে ইলেকট্রোডের রেজিস্ট্যান্স গঠন করতে হলে কি কি লাগে? ইলেকট্রোডের একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকতে হবে। কি থাকতে হবে? আমরা যে ইলেকট্রোড ব্যবহার করব সেই ইলেকট্রোডের একটা নিজস্ব রেজিস্ট্যান্স। ইলেকট্রোডের নিজস্ব রেজিস্ট্যান্স। আধ এবং ইলেকট্রোডের মধ্যকার কন্টাক্ট রেজিস্ট্যান্স। এই আধ এবং ইলেকট্রোডের আধ এবং ইলেকট্রোডের মধ্যকার কন্টাক্ট রেজিস্ট্যান্স। আর কি আছে? দুটি যে ইলেকট্রোড, এই দুটি ইলেকট্রোডের মধ্যকার যে মাটি বা আধ তার রেজিস্ট্যান্স। দুটি ইলেকট্রোডের মধ্যকার মাটি রেজিস্ট্যান্স। এখন ইলেকট্রোডের নিজস্ব রেজিস্ট্যান্স এবং ইলেকট্রোড দ্বয়ের মধ্যকার মাটি রেজিস্ট্যান্স কি হয়? অত্যন্ত কম হয়। এই যে ইলেকট্রোডের যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা এবং এই দুইটির মধ্যবর্তী যে মাটি তার রেজিস্ট্যান্স কি থাকে? কম থাকে। কারণ আমরা এই আঁক হচ্ছে অনেক প্রস্তুত, কিন্তু আমরা সেখান থেকে এই দুটোর মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত নিচ্ছি? মাত্র 20 মিটার। তাহলে সেইখানে রেজিস্ট্যান্সটা অত্যন্ত কম। প্রকৃতপক্ষে আর্থের রেজিস্ট্যান্স এবং আর্থ এবং ইলেকট্রোডের মধ্যকার রেজিস্ট্যান্স ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে কি? আর্থের রেজিস্ট্যান্স, আর্থ এবং ইলেকট্রোডের মধ্যকার কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স ছাড়া আর কিছুই নয়। আর্থের রেজিস্ট্যান্সকে আর্থ এবং ইলেকট্রোডের মধ্যবর্তী যে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, মানে এখান থেকে এই পর্যন্ত যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টের যে রেজিস্ট্যান্স সেটাই মূলত আর্থ রেজিস্ট্যান্স। যেহেতু আর্থের রেজিস্ট্যান্স অত্যন্ত কম, সেহেতু অ্যামিটার ভোল্টমিটার দ্বারা দুটি ইলেকট্রোডের মধ্যে দিয়ে কারেন্ট পরিমাপ করে প্রকৃত সম্ভব এই রেজিস্ট্যান্সটা পরিমাপ সম্ভব নয়। এর পরিমাপে একটু অসুবিধা, এই যে একটি ইলেকট্রোডের আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করতে গেলে অন্য ইলেকট্রোডকেও পরিমাপের ভিতরে এসে পড়ে। বাস্তবে এই মানের ইলেকট্রোড পাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। এই অসুবিধা অতিক্রম করতে 3 পয়েন্ট পদ্ধতির প্রয়োগ করতে হয়, যা নিম্ন বর্ণনা করতে হবে। এখন এই 3 পয়েন্ট পদ্ধতিটা হচ্ছে আর্ক টেস্টার পদ্ধতি। যেহেতু ভোল্টমিটার অ্যামিটারের মাধ্যমে রেজিস্ট্যান্সটা পরিমাপ করা সম্ভব হয়ে ওঠে না, তাই এই 3 পয়েন্ট পদ্ধতি ব্যবহার করা হয়। আর এই 3 পয়েন্ট পদ্ধতি হচ্ছে এই আর্ক টেস্টার পদ্ধতি। এখন 3 পয়েন্ট পদ্ধতি এই পরিমাপের সময় ইলেকট্রোডকে দেখো কিভাবে বসানো হয়েছে। 3 পয়েন্ট পদ্ধতিটা আমরা একটু দেখবো। তিন পয়েন্ট পদ্ধতিটা আমরা দেখো। এখন দেখো এই 3 পয়েন্ট পদ্ধতিতে কি আছে? R0 হচ্ছে এই 3 পয়েন্ট পদ্ধতিতে কিছু রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সগুলো আমরা আগে দেখি। দেখো 3 পয়েন্ট রেজিস্ট্যান্সে R0 হচ্ছে আর্থ ইলেকট্রোড, যার রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে। 3 পয়েন্ট পদ্ধতি না, এখানে কি আছে? R0 হচ্ছে আর্থ ইলেকট্রোড। R0 আর্থ ইলেকট্রোড, আর হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোড রেজিস্ট্যান্স।
আর এটি পটেনশিয়াল ইলেকট্রোডের রেজিস্ট্যান্স, আর হচ্ছে কারেন্ট ইলেকট্রোডের রেজিস্ট্যান্স। আনবে কারেন্ট ইলেকট্রোডের রেজিস্ট্যান্স। এখন এই পরীক্ষাটি সম্পন্ন করতে আর্ট টেস্টের ব্যবহার করা। আমরা যে ইনকোয়ারি মেথড ব্যবহার করব, ইনকোয়ারি মেথড ব্যবহার করে যে পরীক্ষাটা করব, এই পরীক্ষাটা সম্পন্ন করতে কি হয়, এই আর্ট টেস্টের ব্যবহার করা হয়। এই চিত্রটা কিন্তু আর্ট টেস্টের। এখন আমরা পরীক্ষায় কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে দেখো। R0 একটা রেজিস্ট্যান্স লাগবে, সেটা হচ্ছে আর্ক ইলেকট্রোড। এই যে আর্ক ইলেকট্রোডের যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে R0, ঠিক আছে। আর হচ্ছে কি পটেনশিয়াল ইলেকট্রোড রেজিস্ট্যান্স, এই RE। আর হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোড রেজিস্ট্যান্স এটা। এখানে হচ্ছে R, আর হচ্ছে কারেন্ট ইলেকট্রোড রেজিস্ট্যান্স, এই RB। এই B ইলেকট্রোডের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে RB। এখন এই পরীক্ষাটা সম্পন্ন করতে একটা কি দরকার হবে, আর্ট টেস্টার দরকার হবে। তো এখন যদি আমরা পরীক্ষাটা সম্পন্ন করতে চাই তাহলে সর্বপ্রথম একটা আর্ট টেস্টারের দরকার হবে। এখন আর্ট টেস্টারটা কিভাবে ব্যবহার করা হয় সেটা আমাদের দেখতে হবে। দেখো আর্ট টেস্টারের আগে বলেছি যে C1 এবং P1 প্রান্তটায় যথাক্রমে কারেন্ট কয়েল এবং এটা হচ্ছে প্রেসার কয়েলের প্রথম প্রান্ত। C1 এবং P1 প্রান্তটায় তাহলে কি যথাক্রমে কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েলের প্রথম প্রান্ত। এরা ইলেকট্রোডের সাথে কি করে, A ও B ইলেকট্রোডের সাথে যথাক্রমে দেখো এই C1 কারেন্ট কয়েলের প্রথম প্রান্ত এবং প্রেসার কয়েলের প্রথম প্রান্ত কি হচ্ছে C2 বা এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রোড। কারেন্ট ইলেকট্রোডের সাথে সংযুক্ত হচ্ছে, আর P2 প্রেসার কয়েলের সেকেন্ড প্রান্ত হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোডের সাথে কানেক্টেড হচ্ছে। তো এখন E এবং A ইলেকট্রোডের মধ্যে, E এবং A ইলেকট্রোডের মধ্যে দেখো A ইলেকট্রোড কি এটা এবং E কি আর্ক। তো E এবং A ইলেকট্রোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রয়োগ করে রেজিস্ট্যান্স পরিমাপ করা হবে। এখন ধরি আমরা দেখো মানগুলো কিভাবে বের করছে। এর মান কি R1। এখন তাহলে R1 সমান R0 প্লাস R। যদি এই এর মান R1 হয় তাহলে R1 সমান কি R0 প্লাস RA। R0 হচ্ছে আমরা কি বলেছিলাম আর্ক ইলেকট্রোড, R0 হচ্ছে আর্ক ইলেকট্রোড। এখন R0 সমান তাহলে RA, অতএব RA সমান কি লিখতে হবে দেখো, RA সমান R1 মাইনাস R0। এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন এই পরীক্ষা E এবং B এর মধ্যে এই একই পরীক্ষা যদি এই R এবং B এর মধ্যে চালানো হয় সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই একই পরীক্ষা যদি E এবং B এর মধ্যে এবং তারপর A ও B এর মধ্যে, এই A ও B এর মধ্যে প্রথমে হচ্ছে EA, EB, তারপর AB। এখন দেখো তাহলে এদের পার্ট যথাক্রমে R2 এবং R3 হবে। তাহলে R2 ও R3 পার্ট এখন তাহলে R2 সমান কি লেখা যায় দেখো, আর তাহলে R2 না লিখে আমরা সরাসরি কি লিখব RB। তাহলে R2 তাহলে RB সমান এখানে RB এর সমান কি আসলো R2 মাইনাস R0, R2 মাইনাস R0। এটা আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। একইভাবে R3 তার মানে R3 আর A প্লাস RB। এটা 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর সমীকরণে যদি RA এবং RB এর মান বসাই, RA এবং RB এর মান বসাই তাহলে কি দাঁড়ায় দেখো, R3 সমান R সমান কি
কি জানি আমরা r1 মাইনাস r0 প্লাস r সমান r2 মাইনাস r0, এটা আমরা জানি। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আউটপুট হচ্ছে r3 সমান r1 প্লাস r2 মাইনাস 2r0, এটা হচ্ছে কি। এখন এই 2r0 0 সমান কি লেখা যায় দেখো, r1 প্লাস r2 মাইনাস r3। তাহলে r রেজিস্ট্যান্সটা কি হয়, r0 সমান r1 প্লাস r2 প্লাস r3 বাই 2। এটি হচ্ছে আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স, এটি হচ্ছে আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স। এখন দেখো আমরা এটা কিভাবে বের করি আরেকবার দেখি। যেহেতু r0 হচ্ছে আর্থ ইলেকট্রোড, r0টা কি আর্থ ইলেকট্রোড যার রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে। এই r0 হচ্ছে কি আমরা মুছে ফেলছি, সেটা r0 হচ্ছে আর্থ ইলেকট্রোড, যে আর্থ ইলেকট্রোডটা আমাদের রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে। আর এ হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোডের রেজিস্ট্যান্স, আর এটা কি পটেনশিয়াল ইলেকট্রোডের রেজিস্ট্যান্স। আমরা জানি এটা কি ছিল, পটেনশিয়াল ইলেকট্রোড, পটেনশিয়াল কয়েলের সাথে যেটা আছে পটেনশিয়াল ইলেকট্রোড, এটা কি ছিল কারেন্ট ইলেকট্রোড। এটা ছিল কারেন্ট। তাহলে আর এ কি পটেনশিয়াল ইলেকট্রোডের রেজিস্ট্যান্স, আর বিটা হচ্ছে কি কারেন্ট ইলেকট্রোডের রেজিস্ট্যান্স। এখন এই পরীক্ষাটা সম্পন্ন করতে কি করতে হবে, আমরা যে 3 পয়েন্ট মেথড ব্যবহার করব, এই 3 পয়েন্ট মেথড ব্যবহার করতে গেলে একটা আর্ক টেস্টারের প্রয়োজন হবে। এই আর্ক টেস্টারে দেখো দুইটা কয়েল আছে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা প্রেসার কয়েল। কারেন্ট কয়েলের প্রথম প্রান্ত C1, প্রেসার কয়েলের প্রথম প্রান্ত P1। এই C1 এবং P1 এর অপর প্রান্ত C2 এবং P2। C2 কারেন্ট কয়েলটা হচ্ছে কারেন্ট ইলেকট্রোডের সাথে সংযুক্ত, P2 প্রেসার কয়েলের সেকেন্ড প্রান্ত হচ্ছে পটেনশিয়াল ইলেকট্রোডের সাথে সংযুক্ত। এখন এই A ও B ইলেকট্রোড যথাক্রমে যেহেতু সংযুক্ত, সেহেতু আমরা কি করি, এখন এই এর মান কি ধরা হয়েছে R1, এই A এর মান কি ধরা হয়েছে R1, আর এই B এর মান ধরা হয়েছে R2। এখন দেখো তাহলে এই R1 সমান কি হবে, R1 সমান হবে R0, যেহেতু আর্থ ইলেকট্রোড যেটা মান নির্ণয় করতে হবে সেটা R0, এটা হচ্ছে কমন, আর প্লাস এই ইলেকট্রোডের রেজিস্ট্যান্স ছিল কি RA। তাহলে এখন এই এখান থেকে আমরা কি লিখতে পারি, R1 সমান যেহেতু R0 প্লাস RA, তাহলে আমরা এই RA টা এর পাশে রেখে দিলাম, এই 0টা এর পাশে চলে গেল, তাহলে R1 মাইনাস R0 সমান RA। তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম, এই একই পরীক্ষা যদি আমরা E ও B এর মধ্যে এই R এবং B এর মধ্যে এবং A ও B এর মধ্যে চালাই, তো E আর B এর ভিতরে যখন চালাবো R0। এখন দেখো তাহলে R2 এই রেজিস্ট্যান্সটা কি ছিল R2, এই রেজিস্ট্যান্সটা যেহেতু R1, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R2। এখন এই R2 সমান কি লিখতে পারি, তাহলে এই একই ভাবে R2 সমান আমরা লিখতে পারি যে R0 প্লাস RB, তাহলে RB সমান আমরা লিখতে পারি R2 মাইনাস R0, এই যে R2 মাইনাস R0। একই ভাবে A এবং B এর মধ্যে, A এবং B এর মধ্যে যখন রেজিস্ট্যান্সটা আসবে তখন কিন্তু এই R0 বা আর্থ ইলেকট্রোডের যে রেজিস্ট্যান্স সেটা আসবে। A আর B এর ভিতরে যখন আসবে তখন A আর B এর ভিতরে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স হচ্ছে R3। তাহলে R3 সমান কি হবে, এই পটেনশিয়াল ইলেকট্রোডের রেজিস্ট্যান্স এবং কারেন্ট ইলেকট্রোডের যে রেজিস্ট্যান্স, এই দুইটা সমন্বিত যোগফল হচ্ছে R3। তো R3 সমান আমরা পেলাম R1 RA প্লাস RB। এখন আমরা দেখো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি, 1 নম্বর সমীকরণ থেকে আমরা RA এর মান পেয়েছি, 2 নম্বর সমীকরণ থেকে আমরা RB এর মান পেয়েছি। এখন এই RA এবং RB এর মান আমরা যদি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে সলভ করি, এখন দেখো RA এর মান কি ছিল R1 মাইনাস R0, RB এর মান কি ছিল R2 মাইনাস R0। এখন এর পরবর্তী আমরা যদি লাইনে যাই, তো পরবর্তী লাইনে দেখো R3 সমান কি দাঁড়ায় R1 প্লাস R2, এখানে প্লাস আছে মাইনাস R0 মাইনাস R0, তাহলে কি হবে মাইনাস মাইনাস প্লাস হবে,
বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে। তো দেখো দুইটা যেহেতু সমান তাহলে মাইনাস চিহ্ন বসবে আর মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে -2r। এখন এইটা যদি আমরা এক্সচেঞ্জ করি, লেফট সাইড থেকে রাইট সাইডে এক্সচেঞ্জ করি, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি যে এই যে সমান চিহ্ন এই সাইড থেকে যদি এই সাইডে যায় প্লাস হয় আর এই সাইড থেকে যদি এই সাইড যায় মাইনাস হয়। তো এই 2r0 কে আমরা এক্সচেঞ্জ করে সমানের এই পাশে নিয়ে গেলাম বাম পাশে, তাহলে এটা প্লাস হয়ে গেল 2r0 আর এই r3 টাকে আমরা সমানের ডান পাশে নিয়ে আসলাম, তাহলে -r3 হয়ে গেল। এখানে একটু মিস্টেক আছে, এটা হচ্ছে মাইনাস। তো এই 2r0 সমান কি হয় তাহলে r1 r2 r3। আর আমরা জানি যে বাম পাশ থেকে গুণের সম্পর্ক যদি ডান পাশে ভাগের সম্পর্ক যদি নিয়ে যায় তাহলে সেটা ভাগ হয়ে যায়। ডান পাশের কোনো কিছু যদি গুণ আকারে থাকে সেটা ডান পাশে নিয়ে গেলে সেটা ভাগ আকারে হয়ে যায়। তো এই 2r0 সাথে কি আছে গুণ আকারে আছে, এটা ডান পাশে যদি যায় তাহলে এই লাইনটার সাথে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে r0 সমান কি r1 r2 r3/2। তো এটাই হচ্ছে r0 বা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা কি আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স। তো আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স তাহলে যদি আমাদের প্র্যাকটিক্যালি কখনো সুযোগ হয় তো আমরা এই আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্সটা পরিমাপ করা প্র্যাকটিক্যালি দেখব ইনশাআল্লাহ। তো তোমরা বাসায় পড়াশোনা আশা করছি শুরু করে দিয়েছো, তোমাদের পরীক্ষা যে কোনো মুহূর্তে হতে পারে। তো তোমরা সবসময় প্রিপেয়ার থাকার চেষ্টা করো আর অলসতা না করে পড়াশোনা শুরু করো। খুব শীঘ্রই হয়তো আমাদের একটা সমাধান আসতে পারে বোর্ড থেকে, আমরাও অপেক্ষা আছি, তোমরাও নিশ্চয়ই অপেক্ষায় আছো। বোর্ডের সিদ্ধান্ত যেহেতু সর্বশেষ সিদ্ধান্ত, আমাদের কোনো হাত নেই। তো আমরা চেষ্টা করতেছি যে আমরা সবসময় প্রিপেয়ার থাকবো, বোর্ড যে সিদ্ধান্তই নেই। তো আশা করছি তোমরা বাসায় পড়াশোনা করবে আর সাবধানে থাকবে, তোমাদের সুস্থতা কামনা করেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।